রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ছদ্মবেশে অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপালেন প্রধান শিক্ষক। শরীয়তপুরের গোসাইরহাটে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ গোসাইরহাট উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। জানাবো, চারদিকে বন্যার পানি, ভেলায় ভাসিয়ে লাশ নেওয়া হলো 2 কিলোমিটার দূরের কবরস্থানে। চারদিকে ডুবে আছে বন্যার পানিতে, সেই সঙ্গে প্লাবিত হয়েছে মানুষের ঘরবাড়ি। অবস্থায় অসুস্থতার কারণে মৃত্যু হওয়া এক ব্যক্তির লাশ দাফনের জন্য নেওয়া হয়েছে কলাগাছের ভেলায় ভাসিয়ে। এই পরিস্থিতিতে নিজ বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে স্বজনরা। আজ এমন একটি ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে এটি চট্টগ্রামের সাতকানিয়ার ঘটনা। এদিকে মাদারীপুরে বিচারক এবং ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি। মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইশা মালিহা অদ্রি দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এরপর জানাবো, থানা থেকে পালানো সেই হাসিনা পুলিশের কবজায়। অবশেষে পুলিশের দ্রুত অভিযানে মাদারীপুরের সদর থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে সদর থানার ওসি আবুল কালাম আজাদ। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতারা নিয়ন্ত্রণ করছে বললেন জয়নুল আবেদিন। আওয়ামী লীগ নেতাদের ইয়াবার ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। তিনি জানিয়েছেন যে ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে তাদের পিঠে চামড়া থাকবে না। বিএনপি করা যেটাই করো না কেন, 17 বছর গর্তে লুকিয়েছিল, এখন বেরিয়ে এসেই তারপর ইয়াবার ব্যবসায় ভর্তি হয়ে গেছে। তোমাদের কারণে এই বিএনপির বদনাম হয়। কাউকে যদি আমরা এমন পাই যে এ সমস্ত মাদকের সঙ্গে যুক্ত, তার পিঠে চামড়া রাখবো না বলে আমি জয়নুল আবেদিন ঘোষণা দিচ্ছি। সে বিএনপি করুক আর যে দলই করুক না কেন, দলের নাম ব্যবহার করে যদি বাঁচার চেষ্টা করে তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। থানা থেকে পালানো সেই হাসিনা পুলিশের কবজায়। অবশেষে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাদারীপুর সদর থানার গ্রিল ভেঙে পালিয়ে যা নারী আসামি হাসিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। আজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে সদর থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি জানান, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর কেরানীগঞ্জের জিয়ানগর শরীয়তপুর 4 নম্বর গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসিনা বেগম মাদারীপুর পৌরসভার গাবতলী এলাকার হাবিব হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালামাইয়ারা এলাকার আল আমিনের স্ত্রী। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগমকে আটক করে সদর মডেল থানার ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মকসুদুর রহমান। পরে তাকে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সদর থানার মূল ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায়
নিচতলায় থানার কার্যক্রম চলমান রয়েছে। সেখানে আসামিদের জন্য কোনো হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। তবে রাতে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে শেষ রক্ষা হয়নি। অবশেষে তাকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। পুলিশের সদস্যরা জানিয়েছে যে এই ধরনের যারা আসামি রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে যে কোনো মূল্যে তারপর গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। মাদারীপুরের বিচারক এবং ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি। মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জাজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইশা মালিহা অদ্রি দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতে মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, জজ আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র বাড়ির গেট ও দরজা ভেঙে তালা কেটে ভেতরে প্রবেশ করে পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে 11 ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে বলে অভিযোগ পরিবার সদস্যদের। আজ ভাড়াটিয়ারা গেটে তালা ভাঙা দেখতে পেয়ে মোহাম্মদ আলিমুজ্জামানকে ফোনে বিষয়টি জানায়। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়িতে বিভিন্ন কক্ষে তালা ভাঙা, মালামাল খোয়া যাওয়ার ঘটনার বিষয়টি জানিয়েছেন। বিচার বিভাগ ও প্রশাসনের 2 কর্মকর্তার গ্রামের বাড়িতে সংঘটিত এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে বলাবলি করছে যে যারা বিচারক তাদের বাড়ি পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, আর আমরা তো সাধারণ মানুষ। বর্তমান সরকারের সময় আমরা তো কোনোভাবেই নিরাপদে নই, কারণ বর্তমান সরকার কোনোভাবে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। তারা শুধুমাত্র তাদের দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা দেয়ায় ব্যস্ত হয়ে রয়েছে। এছাড়াও আর কাউকেই তারা নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ করেছে অনেকেই। এই ধরনের অভিযোগ এবারই নতুন নয়। অতীতে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখনও তারা একই কাজ করেছিল। তারা দেশ জুড়ে এক অনিরাপত্তার বীজ বপন করেছিল, কিন্তু এবার তাদের উপর মানুষ ভরসা করে তাদেরকে ভোট দিয়ে তারপর ক্ষমতায় এনেছে। আবারও সেই 20 বছর পর যদি সেই বিএনপির সেই রাজত্বের মতোই একই ঘটনা ঘটে, তাহলে সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যে তারা আসলে সরকার পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। চারদিকে বন্যার পানি, ভেলায় ভাসিয়ে লাশ নেওয়া হলো 2 কিলোমিটার দূরের কবরস্থানে। চারদিকে বন্যার পানিতে থই থই করছে চট্টগ্রামের সাতকানিয়ায়। এমন ঘটনা ঘটেছে যে সেখানে মানুষ মাটি দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে না পেরে 2 কিলোমিটার সেখানে মূলত সেই লাশকে নিয়ে তারপর কবর দেয়া হয়েছে। এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এমন ঘটনা আর না ঘটুক সেই প্রত্যাশা থাকবে আমাদের। বাংলাদেশে হঠাৎ করে এই ভয়াবহ দুর্যোগ কবলিত হয়েছে, এর ফলে খুব ভয়াবহ এক বিপজ্জনক সমস্যার সৃষ্টি হয়েছে। অবস্থায় সবাই আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি সতর্কতার মধ্যে রয়েছে। ইতিমধ্যে সব বিষয়গুলো নিয়ে খুব বেশি সবাই যদি সতর্ক না থাকে, তাহলে সেটি আমাদের জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি আরো বয়ে আনতে পারে। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে হবে। ছদ্মবেশে অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপালেন প্রধান শিক্ষক। শরীয়তপুরের গোসাইরহাটে সরকারি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। আজ গোসাইরহাট উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় পরিস্থিতি এখন থমথমে অবস্থায় বিরাজ করছে। সবাই বলাবলি করছে যে এই ধরনের ঘটনা সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার, কারণ প্রধান শিক্ষক তিনি কি করে এমন একটি
ন্যাক্কারজনক ঘটনা ঘটালেন। যদি কোনো অশিক্ষিত মানুষ এই ধরনের ঘটনা ঘটাতো সেটাও বলা যেত, কিন্তু তার মতো একজন প্রধান শিক্ষক এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলল যেটা সবার জন্য দুঃখজনক ব্যাপার। সবাই আসলে বিষয়গুলো নিয়ে খুব বেশি হতাশার মধ্যে রয়েছে। এছাড়াও অনেকে বলাবলি করছে যে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে যেন না ঘটে সেই ব্যাপারগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, আর যেন কেউ এই ধরনের অস্বাভাবিক ঘটনাগুলো ঘটাতে না পারে উক্ত বিষয়গুলো সবাইকে খুব সতর্কতার সহিত দেখাতে বলা হয়েছে, যাতে করে এমন কোনো ত্রাসের রাজত্ব কায়েম হয়, এমন কোনো ঘটনা কেউ না ঘটাক সেই প্রত্যাশা আমাদের বলে উল্লেখ করেছে ওই এলাকার যারা কর্মরত রয়েছে তারা।